দেশে ফিরলেন খালেদা জিয়া। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে 4 মাস পর নিজ বাসভবন ফিরোজায় এই প্রত্যাবর্তন গণতন্ত্রের উত্তরণের পথ সহজ করবে প্রত্যাশা মির্জা ফখরুলের। বেগম খালেদা জিয়া দেশে ফেরার উৎসব আবহ, জাতীয় আর দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের ঢল। জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে নেতৃত্ব দেবেন তিনি, নেতাকর্মীদের আশা। সর্বোচ্চ 2 বছর শাস্তি বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। এবার ঈদুল আজহার ছুটি 10 দিন। ভোটারের বয়স 16 বছর আর প্রার্থী 23 বছর চায় এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক। হঠাৎ বেড়ে যাওয়ার পর আবার কমেছে পেঁয়াজের দাম। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে 4 মাস অবস্থান করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সাথে বাংলাদেশে এসেছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। তার প্রত্যাবর্তন দেশে গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন আরিফুল ইসলাম মাসুম। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে অবস্থান নেন দলটির নেতাকর্মী সমর্থকরা। আপসহীন নেত্রীকে এক নজর দেখার আকুতি নিয়ে তীব্র গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। অনেক বেশি আনন্দের। আমি মনে করি গণতন্ত্র এক ধাপ এগিয়ে যাবে। মাইনাস করার যে ফর্মুলা সব কিছু মিলিয়ে তাকে কিন্তু এই গণতন্ত্রের পক্ষ থেকে, এদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু সরাতে পারেনি। আমরা ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে অনেক দূর এগিয়ে যাব এবং এই দেশ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কঠোর নিরাপত্তা দেয়া হয় বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে। বিমানবন্দরে উপস্থিত নেতারা বেগম জিয়ার আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন। জনগণের ভোটের অধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিব। এরপর জনগণ যাকে পছন্দ হবে তাদেরকেই ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন, আজকে দেশে ফিরছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে একটা স্বাভাবিক রাজনীতি এবং এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আমরা সেই প্রত্যাশা করছি। প্রতীক হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। আমরা ইনশাল্লাহ সফলকাম হব। জনগণের চাওয়াই আমাদের চাওয়া। উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল 10:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নীতি নির্ধারকরা। জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। সকাল 11:15টার দিকে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে বের হয়। গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে যখন যাত্রা করে তখন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল। দুপুর 1:30টার দিকে বেগম জিয়া তার গুলশানের বাসভবনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা নতুন রূপ লাভ করবে বলে মনে করছেন নেতাকর্মীরা। সারি সারি গাড়ি আর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, এই পুরো আয়োজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। শুধু যে দলের নেতাকর্মী সমর্থকরা এসেছেন তা কিন্তু নয়, রাজধানীর সাধারণ মানুষও কিন্তু এসেছেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে। চলমান যে সংস্কার প্রস্তাবনা চলছে, যে নির্বাচন আয়োজনের জন্য নানা কথা বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসার মধ্য দিয়ে এই সব বিষয়ে নতুন গতি পাবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দীর্ঘযাত্রায় কিছুটা ক্লান্তি থাকলেও সুস্থ আছেন তিনি। তাকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। আহমদ সরওয়ারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। 2018 সালের এপ্রিলের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাঁটতে দেখা গেল। দুপুর 1:25 তিনি প্রবেশ করেন নিজ বাসভবন ফিরোজায়। ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদের পর থেকেই বিএনপি চেয়ারপারসনের ঠিকানা এটি। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসায় আগের চেয়ে অনেক সুস্থ বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূর হাত ধরে হেঁটে হেঁটেই প্রবেশ করলেন নিজের বাসায়। 14 ঘন্টার ভ্রমণ শেষে সকাল 10:30টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দর থেকে বেরিয়ে দলীয় নেতাকর্মী এবং উৎসুক জনতার ভিড় ঠেলে দুপুর 1:25 ফিরোজায় ঢোকে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি। সেখান থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানান। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফেরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। এদিকে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকেই ফিরোজার আশপাশের এলাকায় ভিড় করে দলের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা সহ নানা ব্যানার ফেস্টুন। খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাদ, একটা পরিবারের যেমন মানে বাবা মা না থাকলে যে অবস্থা হয়, দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আসলে আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। ম্যাডাম খালেদা জিয়া কখনোই শুধু দলের জন্য কাজ করেননি, তিনি সারাটা জীবন দেশের জন্যও কাজ করেছেন। কাজেই বাংলাদেশে এসে তিনি একদিকে বিশ্রামে থাকবেন, তার যদিও তিনি সুস্থ কিন্তু তারপরেও বয়স্কজনিত কারণে তিনি এখনই মাঠে নামতে পারবেন না, কিন্তু তিনি একদিকে বিশ্রামে থাকবেন, আর একদিকে যখনই জাতির প্রয়োজন হয় তখনই তিনি জাতির জন্যে তার যে নির্দেশনা থাকবে সে নির্দেশনা তিনি সব সময় দিয়ে যাবেন। জাতীয়তাবাদের পতাকাকে উনি সমুন্নত রেখে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াবে, বাংলাদেশের মানুষকে আবারও নতুনভাবে ঐক্যবদ্ধ করে। আজকে বাংলাদেশের মানুষ হতাশ ছিল, আজকে বেগম খালেদা জিয়ার এই সুস্থতায় বাংলাদেশের নেতাকর্মীরা আবার উজ্জীবিত হয়ে উঠেছে। গুলশানে তার বাসভবন ও আশপাশের এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন ছিল সেখানে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে আছেন স্টাফ রিপোর্টার মোবাশ্বের আহমদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোবাশ্বের, বেগম খালেদা জিয়া তো তার বাসভবনে অবস্থান করছেন, সেখানকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। জি সাবরিন, আপনি জানেন যে দীর্ঘ অনেক বছর পর আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তার বাসভবনে আজকে সকালে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর থেকেই কিন্তু তার যে বাসভবন তার সামনে তাদের নেতাকর্মীরা, উৎসুক নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই নেতাকর্মীর যে উপস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। তার পাশাপাশি আমি যদি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এই ফিরোজা থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে স্ত্রী অর্থাৎ ডক্টর জুবাইদা রহমান, উনি কিন্তু ওনার যে অসুস্থ মাতা রয়েছে তাকে দেখার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে, আমরা যতটুকু জানতে পেরেছি সেই হাসপাতাল স্কয়ার হাসপাতালে তিনি তার মাকে দেখতে গিয়েছেন এবং ওনার এই যে বের হওয়ার যে বিষয়টি ছিল প্রচণ্ড সিকিউরিটির ভিতরে, অর্থাৎ নিরাপত্তা
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে চেয়ারপারসনের যেই সিকিউরিটি ফোর্স অর্থাৎ CSF এবং পুলিশ ও র্যাবের প্রোটোকলেই কিন্তু তিনি এখান থেকে বের হয়েছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্কয়ার হসপিটালের সামনেও একইভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটা হয়। তাছাড়া এই মুহূর্তে ফিরোজার সামনে যে অবস্থা, আপনাকে আমি আগেও বলেছি যে নেতাকর্মীদের উপস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করেছে, এবং তারা যেটা আমি ওদের সাথে কথা বলার পর জিনিস জানতে পেরেছি, তারা আসলে খুবই উৎসুক হয়ে আছে যে কবে তাদের যে নেত্রী তাদের সাথে দেখা করবে এবং তারা জনসম্মুখে তিনি কথা বলবেন, সেই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে ফিরোজার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মুবাশশির। ফুল, ব্যানার, ফেস্টুন আর স্লোগানে খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত দলীয় নেতাকর্মী সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন বেগম খালেদা জিয়া ও পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান এবং সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত পথে পথে নেতাকর্মীদের ভালোবাসা আর আবেগের খবর জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস, ভালোবাসা আর আবেগের সম্মিলন ঘটেছে বিমানবন্দর থেকে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত। মুখে দলীয় স্লোগান, হাতে হাতে ব্যানার, প্লেকার্ড আর ফেস্টুন, হাতে ফুল, কারো হাতে আবার ফুলের পাপড়ি। বৈশাখের খরতাপের মধ্যেও রাস্তায় দাঁড়িয়েছিলেন হাজারো নেতাকর্মী। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তাদের প্রিয় আপসীন দেশনেত্রী, তাই সবার অপেক্ষা ছিল বিমানবন্দরের ৮ নম্বর গেটের দিকে। ঘড়ির কাঁটা সকাল 10:38। দেশের মাটিতে অবতরণ করে বেগম জিয়াকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানে বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার 2 পুত্রবধূ। 11:20 বিমানবন্দর থেকে বের হন তিনি। বিমানবন্দর থেকে গুলশান 2 যেতে খালেদা জিয়াকে বহনকারী বহরটির সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। সড়কের দুপাশে নেতাকর্মীদের ঢল। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বেগম জিয়াকে বহনকারী বহরটি ধীর গতিতে যেতে থাকে গন্তব্যে। দুপাশে জাতীয় আর দলীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে দলীয় চেয়ারপারসনকে অভিবাদন জানান কর্মীরা। আগামীতে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন তিনি, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। আমাদের নেত্রী বাংলাদেশের শুধু বিএনপির নেত্রী নন, 18 কোটি মানুষের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের জনগণ সারা দেশে আনন্দ উৎসব করতেছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আর র্যালির মাঝখান দিয়ে বাসভবনের দিকে অগ্রসর হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে যেভাবে সবাই এসেছেন তা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ, বলছেন তৃণমূল নেতাকর্মীরা। আগামী দিনের মতো আমাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের ভোটাধিকার আবার প্রতিষ্ঠা করবেন। দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে তার সীমাহীন আত্মত্যাগ, দেশপ্রেম, সততা তাকে জনগণের মাঝে চিরস্মরণীয় করে রেখেছে। আমাদের মহান নেত্রী, দেশনেত্রী, এবং উনি বলেছে উনি গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের ভোটের নেত্রী। চিকিৎসা শেষে বেগম জিয়ার প্রত্যাবর্তনে নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে আস্থা বেড়েছে। তার নেতৃত্বেই গাথা আগামীর নতুন বাংলাদেশের ঠিকানা, এমন মন্তব্য বিএনপির নেতাকর্মীদের। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সর্বোচ্চ 2 বছর শাস্তির বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আগের আইনে থাকা বিতর্কিত 9টি ধারা বাতিল হলো। সকালে রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। আগামী ঈদুল আজহার সরকারি ছুটি 10 দিন করার সিদ্ধান্ত হয় সভায়। তবে 17 ও 24 মে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশটি গেজেট নোটিফিকেশনের পর আগের আইনে থাকা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মিথ্যা মামলা করলে নতুন আইনেও শাস্তির বিধান রাখা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। ভোটারের বয়স 16 আর প্রার্থীর বয়স কমপক্ষে
23 করার পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে সংগঠনটি নতুন সংস্কার প্রস্তাব দিয়েছে। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের সূচনায় কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের হাতে নতুন এই সংস্কার প্রস্তাব তুলে দেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় তারা এটিকে বিকল্প সংস্কার প্রস্তাব বলছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে কমিশন অঙ্গীকারবদ্ধ। এনসিপি সংস্কার প্রস্তাব কমিশন পর্যালোচনা করবে বলেও জানান তিনি। হঠাৎ বেড়ে যাওয়ার পর আবার কমেছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে 5 থেকে 10 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 16 থেকে 20 টাকায়, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। একই সাথে কমেছে আদা, রসুনের দামও। শুভ মাহফুজের রিপোর্ট। একসময় চালের দাম বেড়ে গেলে বলা হতো বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। বর্তমানে চালের ঊর্ধ্বমুখী বাজারে স্লোগানটি যেন আবারও ফিরে এসেছে, কারণ চলতি বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে আলু। গেল বছরের ঠিক এই সময়ে 40 টাকারও বেশি দরে আলু বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে প্রতি কেজি 16 টাকা দরে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর এই সময় আলু ছিল মনে করেন সর্বনিম্ন 40 টাকা, তারপর তো ধাপে ধাপে 80 টাকা পর্যন্ত আলু বিক্রি করছে, কেজি 80 টাকা। আলু খুচরা নিলে আপনার 20 টাকা কেজি পড়বে, আর পাইকারি নিলে আপনার 80 টাকা পাল্লা পড়বে, 16 টাকা কেজি পড়বে। আলু যদি আমরা 15 টাকা 16 টাকা বেশি, তাই কৃষক পাইছে কয় টাকা? কৃষক কয় টাকা পাইছে? গতবারের দিনে আলু 400 টাকা পাল্লা। একসময় ভোক্তার ঘাম ছোটানো পেঁয়াজের বাজারেও স্বস্তি। সরবরাহ কম থাকার অজুহাতে কয়েকদিন আগে দাম বাড়লেও আবার কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। আর গত বছরের সাথে তুলনা করলে এই পণ্যটিও মিলছে প্রায় অর্ধেক দামে। 50-55 টাকা বিক্রি হইতেছে, তবে পেঁয়াজের দামটা একটু কম হলে ভালো হইতো। গত বছর আরও বেশি ছিল, 80-90 টাকা কেজি পেঁয়াজ ছিল। কারণ এখন আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, যেভাবে আছে এইভাবে চলে আমাদের। পেঁয়াজ, আলুর মতো মাছ মাংসের দামও নিয়ন্ত্রণে আনার পরামর্শ ক্রেতাদের। মাছ মাংস এগুলো অনেক বেশি আর কি। এখন এগুলোতে আপনার হয়তো কোনো ব্যবসা, কোনো কিছু যে আছে সমস্যাগুলো, এগুলো আমাদের একটা সমন্বয় করা উচিত। 100 কেজি আলু দাম আসে যে 2 কেজি মাংস গরু মাংসের সমান। গরুর মাংসের সিন্ডিকেট, গরুর মাংস যদি প্রাইস ফল করে অটোমেটিকলি মুরগির দাম কমে আসবে, কারণ এটার সাথে রিলেটেড। মানুষ যখন দেখে যে না এখানে গরু মাংস পাচ্ছি কম দামে, তখন মুরগিটার পিছ কম যাবে, তখন মুরগির প্রাইসটা অটোমেটিক পড়েও যাবে। মানুষের জীবনে স্বস্তি আনতে নিত্যপণ্যের বাজারের ব্যাপারে সরকার সামগ্রিক পদক্ষেপ নেবে, এটাই সবার প্রত্যাশা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ মঙ্গলবার প্রথম দিনের শুনানি শেষ হলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এদিন ধার্য করেন। আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির শুনানি শুরু করেন। শুনানিতে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত নেতাদের মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটিএম আজহারুল ইসলামকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে এর আগে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেয়, আর আপিল বিভাগ তা বহালও রাখে। সেই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ করলে তা পুনরায় আপিল শুনানির অনুমতি দেয় আপিল বিভাগ। চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও 4 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে আলিফ হত্যা সহ মোট 5 মামলায় গ্রেফতার দেখানো হলো কারাবন্দী চিন্ময়কে। চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিনের আদালতে 4টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদনের উপর শুনানি হয়। আদালত আবেদনগুলো মঞ্জুর করেন। মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানির সময় কারাগার থেকে আসামি চিন্ময় দাসকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। গত রবিবার আইনজীবী আলিফ হত্যা সহ মহানগরের কোতোয়ালি থানা 4টি মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। পরদিন আরও একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। সোমবার আদালত আইনজীবী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পুলিশের উপর আক্রমণ, কর্তব্য কাজে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি, হামলার অভিযোগের বাকি 4টি মামলার শুনানি শেষে আজ এ আদেশ দেওয়া হয়।
পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় প্রায় ২.৫ ঘণ্টা পর স্বাভাবিক হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। পুলিশ জানায়, গাজীপুরের গাছা হারিকেন বাস স্ট্যান্ড এলাকায় সকালে সড়ক দুর্ঘটনায় ইন্টারলুপ বিডি লিমিটেডের এক নারী শ্রমিক নিহত হয়। এই খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা সকাল 8:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এদিকে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। ভোগান্তিতে পড়েছিলেন যাত্রী, চালক ও পথচারীরা। নারায়ণগঞ্জে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড ও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ 4র্থ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁইয়া দুপুরে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সাইমন ও সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হল রাসেল ও হাসান। এই মামলায় খালাস পেয়েছেন হকার লীগ নেতা আসাদ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান। 2021 সালের 14 অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবাইরকে ছুরিকাঘাত ও মারধর করে পালিয়ে যায় স্বপন ও ইকবাল সহ অন্য হকাররা। পরে জুবাইরকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা গেছে বলে জানান চিকিৎসকরা। এদিকে সিলেটে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরী হত্যা মামলায় তার ছেলে সহ 3 জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রামাণিক এ রায় দেন। আসামিরা পলাতক। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হল নিহত শামসুল ইসলামের ছেলে মাসুদ আহমেদ চৌধুরী মুন্না, তার সহযোগী জায়ের আহমেদ ও আনসার আহমেদ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে এ সময় নানা স্লোগান দেন তারা। রাজশাহীতে পুকুর সংস্কারে বাধা এবং চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতা অধ্যাপক আব্দুর রাজ্জাক। দুপুরে সিটি প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 7 মে ইঞ্জিনিয়ার্স ডে 2025 উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ আইইবি। দুপুরে মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। হিল ভিডিপির অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে খাগড়াছড়িতে। সকালে বাহিনীর জেলা প্রশিক্ষণ কেন্দ্রে এদের প্রধান অতিথি ছিলেন দীঘিনালা আনসার ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ আমিনুদ্দিন। জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণ, উৎপাদন প্রযুক্তি এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা হয়েছে ঠাকুরগাঁয়ে রানী সংকৈলে। মহিলা ডিগ্রি কলেজ সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সহ অন্যরা। ঝালকাঠিতে কারারক্ষী পদে নিয়োগ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তা বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন চাকরির প্রত্যাশীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে এ কর্মসূচি পালন করেন তারা। ডিপ্লোমা স্নাতক সমমান ডিগ্রি করার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহে। দুপুরে ডিপ্লোমা ইন নার্সিং ও মিড ওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে। সকালে উপজেলা পরিষদ চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শিয়াব রায়হান। বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা হয়েছে পিরোজপুরে। দুপুরে সিভিল সার্জনের সভাকক্ষে এতে বক্তব্য রাখেন ইউনিসেফের বরিশাল বিভাগের প্রধান ডাক্তার আহসানুল ইসলাম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে ফিরলেন খালেদা জিয়া। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে 4 মাস পর নিজ বাসভবন ফিরে যায়। এই প্রত্যাবর্তন গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে প্রত্যাশা মির্জা ফখরুলের। বেগম খালেদা জিয়া দেশে ফেরায় উৎসবের আবহ। জাতীয় আর দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের ঢল। জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে নেতৃত্ব দেবেন তিনি, নেতাকর্মীদের আশা। সর্বোচ্চ 2 বছর শাস্তি বিধান রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। এবার ঈদুল আজহার ছুটি 10 দিন। ভোটারের বয়স 16 বছর আর প্রার্থী 23 বছর চায় এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক। হঠাৎ বেড়ে যাওয়ার পর আবার কমেছে পেঁয়াজের দাম। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।